নমস্কার, দিগন্ত বার্তায় আপনাকে স্বাগত জানাই। যদি প্রথমবারের জন্য আমাদের নিউজ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপডেট পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকে হেডলাইন্স। 5 টাকার পার্লেজি বিক্রি হচ্ছে 2400 টাকায়। গাজায় ভয়াবহ খাদ্য সংকট। কলকাতার বুকে ফের বিপজ্জনক বাড়ি বিপর্যয়। রবিবার সকালে বউবাজার এলাকায় বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদী থেকে উদ্ধার হলো একাদশ শতকের এক অমূল্য বিষ্ণু মূর্তি। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মাত্র 5 টাকার পার্লেজি বিস্কুট, কিন্তু জানেন কি, গাজায় সেই বিস্কুট বিক্রি হচ্ছে 2400 টাকায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। গাজায় এমনি এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে হাজার হাজার মানুষ। ইসরায়েলের একের পর এক বোমা হামলায় গাজা এখন কার্যত ধ্বংসস্তূপ। মসজিদ নেই, স্কুল নেই, হাসপাতালও কার্যত ভেঙে গুড়িয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর চিত্র, খাদ্যের জন্য হাহাকার। গাজার বাজারে এখন 5 টাকার পার্লেজি বিক্রি হচ্ছে 2400 টাকায়। শুনলে অবাক হবেন, 1 লিটার তেলের দাম 4177 টাকা। 1 কেজি আলু বিক্রি হচ্ছে 1966 টাকায়। আর পেঁয়াজের দাম 4423 টাকা প্রতি কেজি। ইসরায়েলি মুদ্রা সেকেলে এই দাম নির্ধারিত হয়েছে। 1 সেকেল মানে প্রায় 24 টাকা। সেই হিসেবে দেখা যাচ্ছে নুন, আটা, চিনি প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। একাধিক পরিবার খাদ্যের জন্য নিজেদের গয়না পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, কিন্তু তাতেও মেলেনি স্বস্তি। কারণ গাজায় ঢুকতে পারলেও অধিকাংশ ত্রাণ সাধারণ মানুষের হাতে পৌঁছচ্ছে না। ইসরায়েল দাবি করছে হামাস শিবির ওই ত্রাণ কেড়ে নিচ্ছে। একদিকে গোটা বিশ্ব যখন ঈদের উৎসবে মেতে উঠেছে, অন্যদিকে গাজার মানুষের কাছে ঈদের অর্থ শুধুমাত্র বেঁচে থাকা। শুধু দুমুঠো খাবারের জন্য আজ হাজার হাজার মানুষ সংগ্রাম করছে। খাবার নষ্ট করার আগে একটু ভাবুন, গাজার সেই শিশুটার কথা একটু ভাবুন, যে দিন কাটাচ্ছে শুধু জলের উপর ভরসা করে। আমাদের আজকের এই প্রতিবেদন যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে দয়া করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদন। কলকাতার বুকে ফের বিপজ্জনক বাড়ি বিপর্যয়। আজ রবিবার সকালে বউবাজারে শ্রীনাথ দাস লেনে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। শতাব্দী প্রাচীন এক বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটির ভিতরে তখন মেরামতির কাজ চলছিল। আচমকাই বিকট শব্দে ভেঙে পড়ে নিচের তলা। ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। এখনো পর্যন্ত 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গুরুতর আহত অবস্থায় দক্ষিণ 24 পরগনার শ্রমিক আশুতোষ অধিকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই বাড়িটি পৌরসভা কি বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বাড়ির মালিকের সঙ্গে কথা বলবে পুলিশ। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, কেন বারবার শহরে বিপজ্জনক বাড়িগুলি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আর কত প্রাণ গেলে নড়বে প্রশাসন? নজর রাখছি পরবর্তী প্রতিবেদন। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী থেকে উদ্ধার হলো একাদশ শতকের এক অমূল্য বিষ্ণু মূর্তি। আসুন জেনে নিই বিস্তারিত। শনিবার বিকেলে বাঁকুড়ার ওন্দা ব্লকের ওলা দুবরাজপুরের মন্দিরতলা এলাকায় দ্বারকেশ্বর নদী থেকে বালি তোলার সময় হঠাৎই আবিষ্কৃত হয় এক বিরল বিষ্ণু মূর্তি। বাদামি বেলো পাথরে খোদাই করা এই মূর্তিটি প্রায় 3 ফুট 9 ইঞ্চি লম্বা এবং 2 ফুট চওড়া। প্রত্নতত্ত্ববিদরা জানাচ্ছেন, এটি দ্বাদশভুজ লোকেশ্বর বিষ্ণু মূর্তি। মূর্তির 12টি হাতে রয়েছে অস্ত্র, আয়ুধ এবং দেবদেবীর মাথায় রাখা 2টি হাত। ভূদেবী ও শ্রীদেবীও খোদিত হয়েছে এই মূর্তিতে। মাথায় কিরিট, গলায় বড়মালা, সব মিলিয়ে শিল্পকর্মের এক অনন্য নিদর্শন পাওয়া যায় এই মূর্তিতে। স্থানীয়রা বলছেন, বহু বছর আগে এই এলাকায় ছিল একটি বিষ্ণু মন্দির, যা পরে নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাদের দাবি, সেই মন্দির থেকেই হারিয়ে গিয়েছিল এই মূর্তিটি। আজ অবশেষে আবার ফিরে পাওয়া গেল ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। গ্রামবাসীরা এখন মূর্তিটিকে স্থানীয় মন্দিরে রেখে পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্নতত্ত্ববিদরা অবশ্য চাইছেন মূর্তিটি সংরক্ষণ হোক সরকারের তত্ত্বাবধানে, কারণ এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম। একটি নদীর বালির নিচে লুকিয়েছিল ইতিহাসের অমূল্য রত্ন। বাঁকুড়া আবারও প্রমাণ করল, বাংলার মাটিতে ইতিহাস কথা বলে। এমন আরও খবর জানতে চোখ রাখুন দিগন্ত বার্তায়।
এখনের মতো আমরা বিদায় নিচ্ছি। আমাদের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।